হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটা নতুন স্কুটার। এই স্কুটারটা হচ্ছে ট্যারো ভ্যাম্পায়ার 150। এটা হচ্ছে একটা 150cc লিকুইড কুলড ইঞ্জিনের স্কুটার। বাংলাদেশের মার্কেটে লিকুইড কুলড ইঞ্জিনের স্কুটার খুব কমই থাকে, আপনারা জানেন। তো এটা একটা লিকুইড কুলড ইঞ্জিনের স্কুটার। এই সাইজের স্কুটারগুলোকে সম্ভবত ম্যাক্সি স্কুটার বলে। অ্যান্ড এই স্কুটারগুলো রেগুলার রাইডের পাশাপাশি ট্যুরের জন্য খুবই ভালো হয়। এখন আপনাদের সাথে এই স্কুটারটার স্পেসিফিকেশন সম্পর্কে কিছু আলোচনা করব, এরপরে প্রাইস সম্পর্কে আলোচনা করবেন, তারপরে বলবো যে চালায় কেমন লাগে। তো চলুন প্রথমে এটার ইগনিশন থেকে শুরু করি। বলতে পারেন কিলেস ইগনিশন, কারণ এটা অন করতে কোনো দিক দিয়ে চাবি লাগে না। এই যে রিমোটটা দেখতেছেন, এই রিমোটে যদি আমি আনলক বাটনটা প্রেস করি, এখানে দেখবেন এটা অন হয়ে গেছে। অ্যান্ড এই যে স্পিডোমিটার অন হওয়াটা অনেকটাই BMW লেআউটের মতো। এটা দেখতে খুবই সুন্দর লাগে। আরেকবার অফ করে আরেকবার একটু অন করি। BMW এর বাইকগুলোতে এইভাবে অন হয়, মানে এরকম একটা অ্যানিমেশন আসে আর কি। তো এই হচ্ছে স্পিডোমিটারটা দেখতে খুবই সুন্দর। অ্যান্ড স্পিডোমিটারে অনেক সুন্দর সুন্দর ফিচার্স আছে। এই স্পিডোমিটারটার সাথে ফোন কানেক্ট করা যায়। এরপরে ফোনের ডিসপ্লেতে যা দেখা যাবে সেটা আবার এখানেও দেখা যাবে। মানে এই স্পিডোমিটারটা ফোনের সাথে কানেক্ট করে অনেক কিছু করা যায়। তো ওগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো। আপাতত অন্যান্য ফিচার্সগুলো সম্পর্কে বলি। এইটার যে ইঞ্জিনটা, এই যে পেছনের দিকে, এই ইঞ্জিনটা হচ্ছে একটা 150cc লিকুইড কুলড ইঞ্জিন। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক এখন দেখেন নিচে লেখা আসতেছে। স্কুটারের পাওয়ার টর্ক নিয়ে কারো কোনো এক্সাইটমেন্ট আছে বলে মনে হয় না। স্কুটার সবাই নেয় হচ্ছে প্র্যাকটিক্যালিটির জন্য। তো চলুন এটার প্র্যাকটিক্যালিটিগুলো দেখাই। এটার প্র্যাকটিক্যালিটির কথা বলতে গেলে স্কুটারের সবথেকে বড় প্র্যাকটিক্যালিটি হচ্ছে ওটা সিটের নিচে জায়গা কতটুকু। তো এটার সিটের নিচে জায়গা দেখাই। সিট খোলার জন্য আপনাকে জাস্ট এটা অফ করতে হবে। এটা এদিকে ঘোরালেই এই যে সিট ওপেন হয়ে গেছে। অ্যান্ড সিটের নিচে যদি জায়গার কথা বলি, এইখানে আপনি আরামসে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রাখতে পারবেন। দুইটা হাফ ফেস হেলমেট সহ আরও কিছু জিনিসপত্র এখানে আরামে রাখা যাবে। অ্যান্ড গিম্বলের বক্সটাও এখানে আরামসে ফিট হয়ে যায়। এরপরেও এখানে পিছনে একটু জায়গা থাকে, সামনে একটু জায়গা থাকে। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, এটার সামনে এবং পেছনে দুই জায়গায় আছে ABS। পেছনে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট যদি সামনের দিকে আসি তাহলে সামনে এখানে এই যে ABS রিং দেখা যাচ্ছে। আমি কিন্তু পেপারসে বিশ্বাস করি না পেপারসে কি লেখা আছে। সামনে ABS দেখা যাচ্ছে, পিছনে ABS দেখা যাচ্ছে না। এই জন্য টেস্ট করেও দেখেছি। হ্যাঁ, পিছনের ব্রেক স্কিড করে না, পিছনের চাকায় ABS খুব সুন্দরভাবে কাজ করে। এর পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে, এই যে দেখেন এখানে লেখা আছে TCS ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। তো এটাতে ডুয়েল চ্যানেল ABS এর পাশাপাশি ট্র্যাকশন কন্ট্রোলও রয়েছে। হেডল্যাম্প এটাতে হচ্ছে ফুল LED, এখানে DRL লাইট এবং মাঝখানে হচ্ছে হেডল্যাম্প। এর পাশাপাশি এখানে রয়েছে একটা লম্বা এক্সস্ট। পেছনের লাইটগুলো সবই LED। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, এই যে ইন্ডিকেটরগুলো, এগুলো খুব সুন্দর করে বাইকের সাথে অ্যাটাচ করা। এগুলো হচ্ছে পিছনের ইন্ডিকেটর, হ্যাজার্ড দেওয়া, তো দুইটাই জ্বলতেছে। আর এইগুলো হচ্ছে সামনের ইন্ডিকেটর, একদম বডির সাথে ইন্টিগ্রেটেড। সুইচের মধ্যে এটা হচ্ছে 5 সুইচ এবং এটা আবার মিটারের সুইচ, মানে মিটারের যে ফাংশনগুলো ওগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে হাই বিম লো বিমের, এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ, যেটা দিলে 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলে। ইন্ডিকেটার্স, হর্ন, এটা হচ্ছে অটো অন অফের সুইচ। এটার কাজ আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটা একটু বিস্তারিত বুঝাইতে হবে। এটা হচ্ছে আপনার হেডল্যাম্পের সুইচ অ্যান্ড এটা হচ্ছে সেলফের সুইচ। তো স্টার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, সাইড স্ট্যান্ড আগে তুলতে হবে। সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় এটা স্টার্ট হবে না। তারপরে সিম্পলি কোনো একটা ব্রেক চেপে ধরতে হবে অ্যান্ড সেলফে একটা টাচ করতে হবে অ্যান্ড স্টার্টেড। এরপরে স্পিডোমিটারে কী কী দেখা যায় আসেন দেখি। স্পিডোমিটারে এখানে RPM দেখা যায়, এখানে RPM এর মাঝখানে এখানে স্পিড দেখা যায়, এখানে ABS এর লাইট জ্বলতেছে, এখানে টেম্পারেচার দেখা যায় 53 ডিগ্রি সেলসিয়াস এখন। এই পাশে ব্যাটারি ভোল্টেজ, এই পাশে হচ্ছে ফুয়েল দেখা যায়। ট্র্যাকশন কন্ট্রোল ইন্ডিকেট করে এখানে। RPM এখানে ওঠে, আবার এখানে লেখা ওঠে। এখানে টাইম শো করে, এখানে হচ্ছে টোটাল ওডো, এখানে ট্রিপ মিটার। ব্যাস, এগুলোই হচ্ছে স্পিডোমিটারের জিনিসপত্র। ট্র্যাকশন কন্ট্রোলটা সুইচেবল, তো ট্র্যাকশন কন্ট্রোল কীভাবে অফ করে ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি। আগে চলুন হালকা একটু রাইড করে আসি। এটার এখানেও স্পেস আছে, তো আপনি এখানেও দু একটা ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন। ধরেন চাবিটা আমি এখন এখানে রেখে দিলাম। গিয়ার তো নাই, এভাবে খালি থ্রটল দিতে হবে। আরে ওটা কার বাইক? হ্যাঁ, বাইকটা সুন্দর তো। তো স্কুটারগুলো ম্যাক্সিমাম অনেক স্মুথ হয়। এই স্কুটারটাও অনেক স্মুথলি চলতেছে। বাংলাদেশে ম্যাক্সি স্কুটার যা আসে সবই আসে হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের, দুই একটা বাদ দিয়ে। ম্যাক্সি স্কুটারগুলোতে সিটের নিচে স্পেস একটু বেশি থাকে, সাইজে একটু বড় সড়ো হয়, আরামে বসার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকে। আর এটা তো 150 সিসি, তো এটার অ্যাক্সিলারেশনের কথা যদি বলি, এই যে RPMও খুব ফাস্ট উঠতেছে। 83 পর্যন্ত গেছে। তো এটার অ্যাক্সিলারেশন একেবারে খারাপ না। এটুকুর মধ্যে যেহেতু 80 উঠছে, তার মানে এটা টপ স্পিড তো অবশ্যই 100+ হবে। স্কুটারের টপ স্পিড অতটা বেশি হয় না, এটা 120-র আশেপাশে হওয়ার কথা। এটাতে মিটারে 12,000 RPM পর্যন্ত শো করতেছে। ডোন্ট নো কত RPM পর্যন্ত যায়, ওটা দেখতে গেলে একদম টপ স্পিড পর্যন্তই যাইতে হবে, আর ওটা এখন এখানে পসিবল না।
আর স্কুটারগুলো সত্যি ঢাকা সিটিতে রাইড করার জন্য খুবই প্র্যাকটিক্যাল হয়। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে যে আমার যে 2টা বাইক আছে ওই 2টা বাইকের পাশাপাশি একটা স্কুটারও আমি রাখতাম, বাট আরেকটা স্কুটার কেনার মতো টাকা নাই। টাকা থাকলে স্কুটার একটা কিনতাম, অ্যান্ড পসিবল হলে এরকম একটা স্কুটারই কিনতাম যেটাতে ফিচার্স থাকে অনেক। তো এই স্কুটারটার ব্যাপারে আরেকটু বলি। এই স্কুটারটা বাংলাদেশে এনেছে হচ্ছে জিনান মোটরস, জিনান বা জেনিন যেভাবে প্রনাউন্স করেন, তো ওরা এবং ট্যারো কোলাবোরেশনে, তো 2 জায়গাতেই সেল হবে। জেনিন মোটরস যেটা, ওরা হচ্ছে স্কুটারের জন্য অনেক ফেমাস, ওরা শুধুমাত্র স্কুটারই আনে বাংলাদেশে, অ্যান্ড ওরা স্কুটারের জন্য অনেক ফেমাস। ওদের অনেক সুন্দর সুন্দর স্কুটার আছে, অ্যান্ড তার মধ্যে এইটা একটা সুন্দর স্কুটার। হ্যাঁ, স্কুটার হিসেবে এটা দেখতেও সুন্দর, অ্যান্ড স্কুটার মানে তো চালায় অবশ্যই মজা হবেই, তো এটা চালায়ও মজা। অ্যান্ড সবথেকে বড় মজার বিষয় যেটা, ওটা আপনাদেরকে দেখাতে পারতাম যদি ঢাকা সিটি ট্রাফিকের ভিতরে থাকতাম, যে গিয়ারের কোনো প্যারা নাই, গিয়ার আপ ডাউন করতে হয় না বারবার। ঢাকা সিটিতে রাইড করার জন্য পারফেক্ট জিনিস হচ্ছে স্কুটার। এখন ওই যে অটোমেটিক সুইচটা যে আপনাদেরকে দেখাতে চাইছিলাম ওইটা একটু দেখাই। ধরেন আমি কোনো জায়গায় ব্রেক করে দাঁড়াইছি, কিছুক্ষণ দাঁড়ায় থাকবো, এখন বাইক অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আচ্ছা, ব্রেক চেপে ধরে রাখলে হবে না, ব্রেক ছেড়ে দিলে অফ হয়ে যাবে। ব্রেক চেপে ধরেছিলাম এই জন্য অফ হইতে এত টাইম লাগলো। আর এখন যদি হালকা একটু আমি থ্রটলটা নাড়াই, এই যে আবার স্টার্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে অটোমেটিক মোড। এইটার সুবিধাটা পাওয়া যায় ধরেন আপনি জ্যামের মধ্যে কোনো জায়গায় দাঁড়াইছেন, এই যে ব্রেক করলেন, ছেড়ে দিলেন, স্কুটার অফ হয়ে গেছে। তো এখন অফ হওয়ার জন্য যেটা হবে, এই যে দাঁড়ায় থেকে আপনার যে তেলটুকু নষ্ট হইতো এই তেলটুকু নষ্ট হবে না। আপনার বন্ধ করতে মনে থাকুক বা না থাকুক, এই ফিচারটা স্কুটারটাকে অফ করে দিবে। তারপরে যখন আপনি আবার চলা শুরু করবেন, এই যে একটা থ্রটল মোচড় দিলে এই যে আবার স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে মিটারের লেআউট, মাই মোটো, এখানে ক্লক, এখানে হচ্ছে ডায়াগনোসিস, ইস্যু ইনফরমেশন, ডায়াগনোসিস ইনফরমেশন, এবিএস ডায়াগনোসিস, টেম্পারেচার, এগুলো সব এখানে দেখা যাবে। এই সেটআপে যাব, কিলোমিটার পার আওয়ার, মাইল পার আওয়ার করা যায়। ইউআই সেটিং, স্ট্রিমলাইন মোড, ট্র্যাকশন কন্ট্রোল সেটিং, এই তো ট্র্যাকশন কন্ট্রোল অফ। ওকে, মাই মোটোতে কী আছে, এখানে হচ্ছে সফটওয়্যার আপডেট করা যায় এটার। এটা হচ্ছে ভার্সন 1, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ভার্সন 1। এইখানে হচ্ছে টোটাল ইনফরমেশন, ট্রিপ, তারপরে ম্যাক্সিমাম স্পিড। ম্যাক্সিমাম স্পিড এই পর্যন্ত আমি হিট করছি। 0 to 60-তে যাইতে টাইম কতটুকু লাগে এটাও কাউন্ট হয়। এরপরে মেইনটেনেন্স, কিউআর কোড, এটা দিয়ে ফোন কানেক্ট করে। আর বাকি ক্লক, ডায়াগনোসিস এগুলো আমার লাগবে না, তো আমি এখন এখান থেকে সিম্পলি এক্সিট দিব। বাস, এই সব কিছুর সেটিং চেঞ্জ করে হচ্ছে এই একটা বাটন দিয়ে। এটা আপনি যদি চাপ দিয়ে ধরে থাকেন তাহলে এই যে এগুলো আসবে, এরপরে একটা করে চাপ দিলে চেঞ্জ হবে। আর কোনোটা যদি সিলেক্ট করতে যান তাহলে জাস্ট ওইখানে চাপ দিয়ে ধরে থাকতে হবে। এই যে সেটআপের ভিতরে গেছে। এরপরে এখানকার ইউনিটগুলো আপনি একটা একটা করে চাপ দিয়ে চেঞ্জ করতে পারবেন। আর যদি কোনোটার ভিতরে যাইতে চান তাহলে এই যে ইউনিটের এখানে যায়, এই যে চাপ দিয়ে ধরলাম, এই যে এখন কিলোমিটার পার আওয়ার, মাইল পার আওয়ারের সেটিংয়ে গেছে। মাইল, কিলোমিটার যেটা আমি ইচ্ছা সিলেক্ট করে দিতে পারবো। তো আপাতত কিলোমিটার পার আওয়ারে এটা ঠিক আছে, মাইল পার আওয়ারে যাওয়া লাগবে না। রিটার্নে আইসা আবার চাপ, হ্যাঁ বাস, এখান থেকে এক্সিট। তারপরও আপনারা যখন স্কুটার কিনবেন এই জিনিসগুলো তো আপনাদেরকে বুঝাই দেওয়া হবে। তো এখন ট্র্যাকশন কন্ট্রোলের লাইট জ্বলতেছে, মানে ট্র্যাকশন কন্ট্রোল অফ আছে, কেবল আমি অফ করে নিছি। মিটারের সাথে ফোন কানেক্ট করার জন্য আপনার লাগবে হচ্ছে একটা অ্যাপ, এটার নাম হচ্ছে কার্বিট রাইড। এরপরে এই যে কিউআর কোড যেটা আপনাদেরকে দেখাই আনলাম, এই কিউআর কোডটা এখানে স্ক্যান করতে হবে। তো এই যে কানেক্ট হয়ে গেছে, অ্যান্ড কানেক্ট হওয়ার পরে সবার আগে এখানে আসে হচ্ছে জিপিএস। তো এইটা দিয়ে জিপিএস দেখতে কতটা সুবিধা হবে আশা করি বুঝতে পারতেছেন। এখানে পুরোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আলাদা কোনো মোবাইলের স্ট্যান্ড লাগাতে হবে না আপনাকে গুগল ম্যাপ ইউজ করার জন্য বা মোবাইল লাগানোর জন্য। আর এখানে এই যে আপনি পুরো ফোনটা কানেক্ট করতে পারবেন, আপনার ফোনের ডিসপ্লেতে যা যা দেখাবে এই যে এইখানেও ঠিক তাই দেখাবে। এই তো স্ক্রিন রোটেটও হয়, অ্যান্ড জুম ইন জুম আউট যা আপনি ফোনে করবেন সব কিছু এখানে হবে, অ্যান্ড কোনো ভিডিও প্লে করলে সেটাও এখানে হবে। তো এটা বলতে পারেন আপনার ছোটোখাটো একটা ট্যাব এখানে। এখনও পর্যন্ত আমার দেখা সব থেকে অ্যাডভান্সড স্পিডোমিটার এটা। তো এই হচ্ছে ফিচার্স, অ্যান্ড কীভাবে কানেক্ট করতে হয় এটা তো যখন আপনার স্কুটার কিনবেন শোরুম থেকে একবার হলেও দেখাই দিবে। তো সব কিছু বলছি আপনাদেরকে, বাট এটার প্রাইজের ব্যাপারে বলি নাই। তো এটা যদি প্রাইজের কথা বলি আপনাদেরকে, এটার প্রাইস হচ্ছে 3,35,000 টাকা। হ্যাঁ আমি জানি প্রাইসটা অনেকের কাছে অনেক বেশি মনে হচ্ছে, বাট এটা একটা লিকুইড কুল্ড ইঞ্জিনের স্কুটার। লিকুইড কুল্ড ইঞ্জিনের চাইনিজ যত স্কুটার আছে সবগুলোই প্রাইস 3 লাখ টাকার উপরে। আর চাইনিজ বাদে অন্য অন্য ব্র্যান্ড যেগুলো আছে, যেমন ধরেন ইয়ামাহার আছে, অ্যারক্স আছে, ইয়ামাহার এর আগে এনম্যাক্স ছিল, ওগুলো সব আবার 5 লাখ টাকার উপরে। এটা আপনি কিনতে গেলে 13 শোরুমেও পাবেন, এটা আপনি কিনতে গেলে জিনানের শোরুমেও পাবেন।
অ্যান্ড এটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 11 লিটার, যেটা আমি বলতেছিলাম যে এইসব স্কুটারগুলো হচ্ছে ট্যুরিংয়ের জন্য বেটার হয়। তো অন্যান্য নর্মাল স্কুটার যেগুলো আপনারা দেখবেন ওগুলোর ফুয়েল ট্যাঙ্ক 4-5 লিটারের থেকে বড় হয় না, এটার ফুয়েল ট্যাঙ্ক 11 লিটার। তো এটাতে যে সুবিধাটা হবে, আপনি সিটি রাইডে একদম সেম টু সেম অন্য একটা স্কুটারের মতোই কমফোর্ট পাবেন, বাট যখন আপনি লং রাইডে যাবেন আপনার একটু পরপর ফুয়েল নিতে হবে না। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, wear helmet, try stuff and keep watching Bike Lover Bachelor. Thank you.